হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, এবং সেটা হচ্ছে ডিজিটাল র্যাট, বা আরো স্পেসিফিক্যালি ইউটিউব র্যাট। আপনারা র্যাট কথাটার অর্থ প্রত্যেকেই জানেন যারা মাফিয়া গ্যাংস্টার সিনেমা দেখেন। এমন একজন কেউ যে ডিপার্টমেন্টের ভেতরে থাকে, নিয়ে বাইরে পাচার করে খবর। মার্টিন স্করসেসি ডিপার্টেড সিনেমাতে ম্যাট ডেমন ওয়াজ দ্য র্যাট। তো আমাদের এরকম র্যাট কিন্তু ইউটিউবও ভরে গেছে, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ সামথিং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার সেফটি অ্যান্ড আওয়ার নেশন সেফটি। তো আপনারা যদি কেউ পাথরের তলায় চাপা পড়ে না থাকেন, তো প্রত্যেকেই জানেন কি হয়েছে। ইন 22nd of April, Pahalgam, people were taken hostage. Their pants were pulled down to check if they were circumcised or not, and if they were not circumcised, they were shot on point blank. First of all, what kind of retarded ideology is this যেটা one to check করতে হয়? And secondly, circumcision is not something that is exclusive to Islam. সার্কামসিশন ইহুদিরাও করে, বৃত মিল্লাহ বলে ওদেরকে 8 নাম্বার দিনে দ্য স্কিন ইজ রিমুভড। ইভেন লট অফ হিন্দুজ ডু ইট বিকজ অফ হেলথ রিজন। বাট যাই হোক, দে আই থিঙ্ক সাম কালমা অর সামথিং ওয়ার আস্ক টু বি রিসাইটেড, যারা করতে পারেনি। অ্যান্ড ইফ দে আর নট সার্কামসাইজড, দে আর শট অন পয়েন্ট ব্ল্যাঙ্ক। 26 জন মারা যাচ্ছে, তার মধ্যে 24 জন হিন্দু মানুষ ভারতবর্ষে, একজন নেপালি হিন্দু এবং একজন মুসলিম মানুষ, যে এখান থেকে যে এই টেরোরিস্টদের হাত থেকে বন্দুক কেড়ে নিতে চেয়েছিল। বাট আনফর্চুনেটলি সেই মানুষটাও মারা যাচ্ছে। তো 7 তারিখে, এই গেল 22শে এপ্রিল, 7 তারিখে ভারতের রিটালিয়েটরি অ্যাটাক করছে। তার আগে তিস্তা বলছি, সিন্ধুর জল বন্ধ করে দেওয়া এসব হয়েছে। 7 তারিখে ভারত পাকিস্তান অ্যাটাক করছে, অনেকগুলো এয়ারবেস, 9টা এয়ারবেস ধ্বংস করে দিচ্ছে। এবার পাকিস্তান রিটালিয়েট করার পর জন্য কি করছে, তারপরে 3-4 দিন ধরে ওই টার্কি থেকে ভিক্ষা করে আনা সস্তার ড্রোন, যেগুলো দিয়ে আমাদের বিএফইএ তে শুটিং হয়, সেগুলো রাত্রিবেলা পাঠাতো এবং ইন্ডিয়া রিটালিয়েটরি অ্যাটাক করেছে, এরকমও শোনা যাচ্ছে। যদিও এটা কনফার্ম নয় এবং অবভিয়াসলি হিট করলেও কেউ স্বীকার করবে না, সেটা হচ্ছে পাকিস্তানের যে নিউক্লিয়ার ফেসিলিটিস আছে সেখানেও হিট করেছে। তো দেখা যায় কোনো রকম রেডিয়েশন এফেক্ট হয় কিনা, পাকিস্তান থেকে কোনো রকম এক্সমেন বেরিয়ে আসে কিনা দেখা যাক কিরানা হিলস থেকে। তো এই হচ্ছে ব্যাপার। এবং ইনফরমেশন ওয়ারফেয়ার তো চলছেই। পাকিস্তানিরা 4টে ফটোশপ করে এই যে রাফালের গিরিয়েছি, এই করেছি ওই করেছি, এই ইনফরমেশন ওয়ারফেয়ার নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম। আমি বলেছিলাম যে ইনফরমেশন ওয়ারফেয়ার কিন্তু আমাদের সব থেকে বড় শত্রু কাংলুরা। দে আর নট পাকিস্তান। কাংলুস আর দ্য বিগেস্ট থ্রেট টু ইনফরমেশন ওয়ার। আমার বাংলাদেশের রোজ ভিডিওটা দেখতে পারেন, ওখানেও বলেছি। তো এই গেল হচ্ছে কনটেক্সট, ঠিক আছে। এবং দ্য সিচুয়েশন ইজ এসকেলেটিং। এখন হয়তো সিজ ফায়ার আছে, বাট যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। এবার যেটা হয়েছে, গতকাল একটা খবর উঠে এসছে, এবার আমি আমার অ্যাকচুয়াল বক্তব্যটা ঢুকবো। সেটা হচ্ছে জ্যোতি মালহোত্রা, who runs a YouTube channel by the name Travel with Joe. আমি দেখিনি, আমি ট্রাভেল ব্লগ অতটা ফলো করি না। তো সে আর কি অ্যারেস্ট হয়েছে ফর স্পাইং অন ইন্ডিয়ান গভর্নমেন্ট। বেসিক্যালি শি পাসড ইনফরমেশন টু দ্য আইএসআই, পাকিস্তানের ইন্টেলিজেন্স। এবং যেহেতু সে ট্রাভেলার, এবং তাই জন্য তার মানে কিভাবে যেতে হবে, টেরেনটা কিরকম, মানে কোথা দিয়ে যেতে হবে, কোথা দিয়ে বেরোতে হবে, অ্যাজ আ ট্রাভেলার শি হ্যাজ গ্রেট আইডিয়া অ্যাবাউট দ্যাট। তো আইএসআই এর একটা লোকের সাথে তার কন্ট্যাক্ট হচ্ছে, শি পাস্ট ইনফরমেশন, এবং সেটা কিন্তু ডাইরেক্টলি পাহেলগাম অ্যাটাকে কন্ট্রিবিউট করছে। সো শি ওয়াজ লাইক প্যাসিভলি ইনভলভ ইন দ্য মার্ডার অফ 26 পিপল, যে পাহেলগাম ম্যাসাকার হচ্ছে সেখানে এই জ্যোতি মালহোত্রা এবং এর মতো আরো 5-6 জন যারা এই র্যাট ঢুকে আছে সিস্টেমের মধ্যে, তাদেরকে ধরে আনা হচ্ছে। ফার্স্ট অফ অল, জ্যোতি নামটা চুতিয়া একটা নাম, ঠিক আছে। ফার্স্ট অফ অল, এই জ্যোতি নামটাই কাইন্ড অফ চুতিয়া একটা নাম। আমাদের একটা ছিল বসু, সেইমাল ইউজ টু ফাক হিজ সিস্টার ইন ল। আর এই মালহোত্রা আর এক চুতিয়া, ফাকিং র্যাট। জ্যোতি নাম নিয়ে নন চুতিয়া মাল একমাত্র আমি বেরিয়েছি। আপনাদের মুভি বাপ দেব, যদি আপনাদের মুভি মেসিয়া, আপনাদের প্রফেট, আপনাদের বিচির কম্পন, আপনাদের মান্টু শিহরণ, আমি দেব যদি একমাত্র জ্যোতি নাম না নিয়ে, মানে জ্যোতি নাম নিয়ে অ্যাকচুয়ালি রাদার আই শুড সে নন চুতিয়া মাল, ঠিক আছে। এইবার তাকে তো শ্রীঘরে পাঠানো হয়েছে, এবং তার কমেন্ট সেকশনও যদি দেখেন, পিপল আর লাইক সোয়ারিং দ্য শিট আউট অফ হার, যেটা সে ডিজার্ভও করে। এবং আরো 5-6 জন ধরা পড়েছে, এবং তার মধ্যে সব ধর্মের মানুষই আছে, হিন্দুও আছে, মুসলিমও আছে, খ্রিস্টানও আছে, শিখও আছে, বিধর্মীয় আছে, সবই আছে। তো এই গেল আমার বক্তব্য, সেটা নয়। একে তো পুলিশ কাস্টডিতে নিয়ে গিয়েছে, এরপরে বাটান খাবে, আরো সত্যি বেরিয়ে আসবে। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, এই রকম মাল, এই জ্যোতি মালহোত্রার মতো মাল আমাদের বাংলা কমিউনিটিতেও আছে। ইভেন আমাদের মুভি রিভিউ কমিউনিটিতেও যদি বলি, এরকম মাল কিন্তু আছে, ঠিক আছে। প্রথমত আমি একটা কথা বলে দিই, বাংলাদেশ প্রেম
বা পাকিস্তান প্রেম, দুটোই আমার কাছে সেম। ঠিক আছে, ফার্স্ট অফ অল এই পাকিস্তানের সাথে ভাইচারাটা আমি মেনে নিতে পারি না। পাকিস্তান ইজ আ কান্ট্রি দ্যাট ইজ বিল্ট অন হিন্দু হেট্রেড। আমি আবার বলছি, পাকিস্তান ইজ আ কান্ট্রি যেটার পুরো এক্সিস্টেন্সই দাঁড়িয়ে আছে অন হিন্দু হেট্রেড। এবং শুধু হিন্দু হেট্রেড আমি বলবো না, বাই অ্যান্ড লার্জ ইন্ডিয়া হেট্রেড। কারণ পাকিস্তান যখন টেরোরিস্ট অ্যাটাক করছে, শুধু তো একটা ধর্মের মানুষ মারা যাচ্ছে না। আপনারা 26/11-তে মানে মৃতের তালিকা দেখে নিন, সেখানে অনেক মুসলিম মানুষ আছে, আমাদের সৈন্যের মধ্যে অনেক মুসলিম মানুষ আছে যারা প্রাণ হারাচ্ছেন, শিখ মানুষ আছে, খ্রিস্টান মানুষ আছে। সো পাকিস্তান অ্যাজ আ কান্ট্রি, তাই ইট ইজ বেসড অন হিন্দু অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া হেট্রেড। আপনারা মোহাম্মদ শামি বা মোহাম্মদ সিরাজের ফেসবুকে যাবেন, কি পরিমাণে নোংরা ভাবে অ্যাটাক করা হয়। আমার তো সেদিনই লেগেছিল মোহাম্মদ শামির আর কি একটা ছবি দিয়েছিল সেটার কমেন্ট বক্সে। তো যাই হোক, তো ইট ইজ আ কান্ট্রি দ্যাট ইজ বেসিক্যালি, তাদের পুরো এক্সিস্টেন্সটাই দাঁড়িয়ে আছে অন হিন্দু অ্যাজ ওয়েল অ্যাজ অন ইন্ডিয়া হেট্রেড। এদের সাথে ভাইচারা করার কোনো মানেই হয় না। আপনি এদেরকে মেরে দিতে পারেন, এদেরকে ডিসইন্টিগ্রেট করতে পারেন, যেটা আমরা কাইন্ড অফ করছি থ্রু বালুচিস্তান, বা আপনি এদেরকে কমপ্লিটলি ইগনোর করে যেতে পারেন, যেটা সব থেকে ভালো হয়। যে এরা এমনি, এদের কোনো ইকোনমি বলে জিনিস নেই, কিচ্ছু নেই। আমরা এদের থেকে অনেক শক্তিশালী জায়গায়, ইকোনমিক্যালি, মিলিটারিলি, সব জায়গায়। জাস্ট ফাকিং ইগনোর দেম। এবং আমি পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশিদের ক্ষেত্রে এই কথাটাই বলবো, বাংলাদেশ আর পাকিস্তানকে আলাদা করার কোনো মানে নেই। ঠিক আছে, বাংলাদেশ আর পাকিস্তান বেসিকলি সেম। অনেকে আমি দেখেছি মাল্টিকালচারালিজম মারাতে গিয়ে পাকিস্তানকে জড়িয়ে ধরে। এরা মাল্টিকালচারালিজম মানেই বোঝে না। বাংলাতে একমাত্র মুভি রিভিউ কমিউনিটিতে মাল্টিকালচারাল পার্সন হচ্ছে আমি পৃথিবীর সব দেশের মানুষের সাথে কথা বলি। সব মানুষ, সেটা তার গায়ের রং যা হোক, তার রিলিজিয়ান যা হোক, তার ভাষা যা হোক, সবার সাথে কথা বলি। এদের সেই অকাত নেই। এদের পাশের পাড়ার অঙ্কিতা রিপ্লাই দেয় না, পাশের দেশের অ্যালিস কি করে রিপ্লাই দেবে। এদের এই বাংলাদেশ প্রেম, এবং দিস ইজ আ সিরিয়াস সিকিউরিটি থ্রেট। আমাদের কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান এখন একই। তো যেখানে যেখানে বাংলাদেশ প্রেম দেখবেন, ইফ দেয়ার ইজ এনি ইন্টারাকশন অন আ পার্সোনাল লেভেল, এনি ট্রানজাকশন অন আ পার্সোনাল লেভেল, দ্যাট ইজ আ থ্রেট। ঠিক যেরকম জ্যোতি মালহোত্রার সাথে পাকিস্তানে গেছিল, ওখানে গিয়ে ISI এর সাথে কন্ট্যাক্ট করে ইনফরমেশন পাস করে এসছে, অ্যান্ড 26 পিপল ওয়ার কিল্ড কোল্ড ব্লাডেড। এটাও তাই, বাংলাদেশও তাই। আমাদের এই যে ইউটিউবারদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, এক্সচেঞ্জেস হতে থাকে, প্রচুর লোক প্রাইভেট মেম্বারশিপ নিয়ে বসে আছে। দিস ইজ অল দ্য সেম থিং। আপনারা যদি এদের ভিডিও দেখেন, ইউ আর কন্ট্রিবিউটিং অন আ পোটেনশিয়াল ম্যাসাকার। ঠিক যেরকম জ্যোতি মালহোত্রা করেছিল, জেনে বা না জেনে, কি করে হয়তো জেনেই করেছিল, বা আমি যদি বেনিফিট অফ ডাউট দিইও, হয়তো না জেনে করেছিল, বাট শি এন্ডেড আপ বিং আ পার্ট অফ 26 পিপল গেটিং কিল্ড। আপনারা যদি এরকম পার্ট না হতে চান, শুধুমাত্র এদের চ্যানেল দেখবেন না তা নয়, কারণ আমাদের বাংলার প্রচুর, ওই যেটা বললাম, মাল্টিকালচারালিজম মারাতে গিয়ে বাংলাদেশকে বিয়ে করে। বাংলাদেশের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ইভেন দেয়ার ইজ নো কালচারাল টাই। ঠিক আছে, আর যেটা বললাম, এদের বাংলাদেশ অব্দি দৌড়, কারণ তা বাদ দিয়ে অন্য জায়গায় পাত্তা পাবে না। হয় ভালো করে কথা বলতে পারে না, নাহলে চোদু মার্কা পার্সোনালিটি, নোবডি উইল গিভ আ শিট। এরা এরা আমার মতো নয় যে পৃথিবীর যে কোনো দেশের লোকের সাথে গিয়ে খোঁজ গল্প জুড়ে দিতে পারবে। এদের মাল্টিকালচারালিজমের দৌড় হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, এবার সমস্যাটা হয়ে যাচ্ছে, বাংলাদেশ প্রীতিটা আমাদের জন্য ভালো নয়। ঠিক আছে, এবং দিয়ে শুড বি ট্রিটেড জাস্ট লাইক পাকিস্তানিস। আপনারা যখনই দেখবেন এরকম কোনো সন্দেহজনক লোক বা কোনো চ্যানেল বা কিছু, দেয়ার ইজ আ হাই অ্যামাউন্ট অফ বাংলাদেশি ইন্টারাকশন। সেখানে বাংলাদেশি মেম্বাররা পেওয়ালের মেম্বারশিপ নিয়েছে, মানে পেওয়ালের পেছনে কি হচ্ছে জানে না, এদের গ্রুপ টুপও থাকে হোয়াটসঅ্যাপে। দিস ইজ দ্য থিং। এখান থেকে যা খুশি তাই হতে পারে। আপনারা জানেনও না কিরকম ইনফরমেশন পাস হতে পারে। যেখানেই সন্দেহজনক লোক দেখবেন, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। এবং আমি আমার একটা বান্ধবীর সাথে এটা নিয়ে সারা দুপুর কথা বললাম, আমি স্ক্রিনশটও তুলে রেখেছি। এই কেসগুলো কি কি কেসের আন্ডারে হতে পারে আমি সেটা বলছি। প্রথমে হচ্ছে UAPA 1967, যেটা ওল্ড সেডিশনের কেস ছিল, ফর টেরর লিঙ্কস অর গ্লোরিফিকেশন অফ ব্যান্ড গ্রুপস। ঠিক আছে, এই একটা হতে পারে। IPC 153A ফর প্রমোটিং কমিউনাল হেট, অবভিয়াসলি। IPC 124A সেডিশন, নতুন যে সেডিশনের ল এসছে, যেটা দেশদ্রোহ, নট রাজদ্রোহ। আগে ছিল কি সেডিশন এগেইনস্ট গভর্নমেন্ট, এখন সেডিশন এগেইনস্ট নেশন। So if content supposed hostile states like Pakistan or Bangladesh, আমি আবারও যেটা বললাম যে বাংলাদেশ আর পাকিস্তানকে এখন আলাদা করার কিচ্ছু নেই। IT Act 66F which is cyber terrorism, এবং Official Secrets Act for espionage or sensitive data information। এই লাস্টের 3-4টে, লাস্টেরটাতে তো জ্যোতি খেয়েছে,
আরো দুটো তিনটেতে খেয়েছে, ওটা সেডিশন টেডিশনও খেয়েছে। লাস্ট এটাতে তো ডেফিনেটলি ফর এসপিওনাজ এন্ড ফর পাসিং সেন্সিটিভ ইনফরমেশন খেয়েছে। এই কেসগুলো কিন্তু এদের এগেনস্টে হতে পারে। যেখানেই দেখবেন এই সন্দেহজনক এই বাংলা কালচারাল মাল্টিকালচারালিজম মারাতে গিয়ে বাংলা জড়িয়ে ধরছে, দিস আর দ্য কেসেস দ্যাট নিড টু বি মেড। সরাসরি সাইবার সিকিউরিটিতে যাবেন, cybersecurity.gov.in, স্ক্রিনশট যা যা আছে তুলবেন, যেখানে যেখানে টাইম স্ট্যাম্প দেওয়া আছে দেবেন। যদি কোনো রকম, কারণ লাইভে অনেক সময় ইন্টারাকশন গুলো হয়, তো সেগুলো করবেন। যদি পেওয়ালের পেছনের কোনো ইনফরমেশন বা এদের পার্সোনাল গ্রুপের কোনো ইনফরমেশন জোগাড় করতে পারেন, তো সেগুলো করবেন। জাস্ট সাবমিট আ কেস, ঠিক আছে? কেস সাবমিট করার পরে আপনার মেসেজে, আপনার ফোনে একটা মেসেজ আসবে, একটা রেফারেন্স আইডি দেবে, ইউ ক্যান ফলো আপ অন দ্যাট। এই একভাবে করতে পারেন এটা অনলাইনে। আর সব থেকে ভালো হয় যেগুলো করতে বললাম সেগুলো করবেন, যে যা যা প্রমাণ আছে, যেখানে যেখানে সন্দেহজনক জিনিস হচ্ছে, ইন্টারাকশন কি হচ্ছে, প্রত্যেকটা স্ক্রিনশট নিলেন, ইউআরএল গুলো কপি করলেন, টাইম স্ট্যাম্প গুলো নোট করলেন। যে কোনো পাড়া সাইবার ক্যাফেতে যাবেন, নিজের বাড়িতে প্রিন্টার থাকলে তো হয়েই গেল, নাহলে পাড়া সাইবার ক্যাফেতে গিয়ে 5-10 টাকা নেবে, প্রিন্ট আউট করবেন, একটা করে জেরক্স করবেন, সোজা নিজের থানায় চলে যাবেন। নিজের যে লোকালিটির থানা আছে, থানায় চলে গিয়ে, এখন প্রত্যেকটা থানাতেই একটা করে সাইবার সিকিউরিটি পয়েন্ট অফ কন্ট্যাক্ট থাকে, ঠিক আছে, গাইড করে দেওয়ার জন্য। আগে তার কথা জিজ্ঞাসা করবেন যে ডু আই হ্যাভ এনি পয়েন্ট অফ কন্ট্যাক্ট। যদি তারা না করে বা নন কমপ্লায়েন্ট হয় বা কোঅপারেট না করে, ডাইরেক্ট বলবেন যে আমি কেস করতে চাই, আই ওয়ান্ট টু লাইক ওপেন আ জিডি, জেনারেল ডায়েরি ওপেন হয়েই যাবে, আই ওয়ান্ট টু ক্রিয়েট আ জিডি, এই কেস। আপনারা একটা চ্যাট জিপিটির লিখে নিয়ে যাবেন। ও হ্যাঁ, ভালো কথা, যদি কেস তো আপনারা সবাই লিখতে পারবেন না, আপনারা জিপিটিতে ফেলে যে যে কথাগুলো বললাম ফেলে করে নেবেন, একটা লিখে ওই যে যে জিনিসগুলোকে প্রিন্ট আউট করেছেন, প্রমাণগুলো, এবং আপনারা যে কেসটা লিখেছেন, দুটাকে একটা সেলোটেপ বলছি, স্টেপলার দিয়ে পিন করে নিয়ে চলে যাবেন। যদি কোঅপারেট করে তো খুব ভালো, যদি পয়েন্ট অফ কন্ট্যাক্টের কাছে পাঠায় তাহলে আপনার কাজ অনেক ইজি হয়ে গেল। যদি না হয়, আগে ভাগেই আপনি প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছেন, বলবেন যে জিডি ওপেন করুন, প্লিজ পাস দিস অন টু দ্য সাইবার সিকিউরিটি, একটা জিডি ওপেন করে চলে আসবেন। এবং যদি আপনারা জিজ্ঞাসা করবেন যে এফআইআর ওপেন হবে কিনা, ঠিক আছে, কারণ ইউএপিএ বা এই জাতীয় কেস এখন এত সেন্সিটিভ কন্ডিশন, এখন হয়তো এফআইআরও খুলে দেবে। অবশ্যই জিজ্ঞাসা করবেন এফআইআর খুলছে কিনা। ভয় পাওয়ার কিছু নেই, পুলিশ আমাদের সার্ভিস করার জন্যই আছে। আমরা প্রবলেমে পড়লেই পুলিশের কাছে যাবো, দ্যাট ইজ মানে এটা কোনো ভয়ের কিছু নেই। আমিও গেছি, কিচ্ছু ভয়ের কিচ্ছু নেই। যাবেন, জিডি তো ওপেন হয়েই যাবে, জিজ্ঞাসা করবেন এফআইআর হবে কিনা। যদি এফআইআর হয়, এফআইআর করবেন, রেফারেন্স নাম্বারটা নিয়ে চলে আসবেন। এরা দেশের জন্য যা ক্ষতি করছে, এদেরকে একমাত্র আপনি এদেরকে খিস্তি দিয়ে কিছু করতে পারবেন না। আপনি ইউ ক্যান সোয়াইপ দ্য শিট, আমি তো এটা রোজ ভিডিওর মতো করে করতে পারতাম, নিয়ে এদের পুরো গুষ্টি খেয়ে নিতে পারতাম। আমি সেটা করছি না। ডু দ্য লিগাল ওয়ে, ঠিক যেরকম ভাবে জ্যোতি মালহোত্রার মতো লোক জেলে এখন শ্রীঘরে আছে, ঠিক সেইভাবে করুন। ডু ইট অন আ লিগাল ওয়ে। যেখানেই দেখবেন সন্দেহজনক বাংলাদেশ প্রেম, প্রচুর পরিমাণে বাংলাদেশ ইন্টারাকশন হচ্ছে, এবং এদের মধ্যে যেটা বললাম ওই পেওয়ালের পেছনে গ্রুপে টুপে ইন্টারাকশন হচ্ছে, ইফ দের ইজ এনিথিং সাসপিশিয়াস, এমনিও হতে পারে অবশ্যই, আমি বলছি না, বাট ইফ দের ইজ এনিথিং সাসপিশিয়াস, গ্যাদার এভরিথিং, ইউজ চ্যাট জিপিটি টু রাইট ডাউন আ কেস ইন ওয়ান পেজ, ওটাকে স্টেপল করুন। ইদার আপনি অনলাইনে সাবমিট করে দিতে পারেন, আর যদি না সেটা না করতে চান, যদি ডাইরেক্ট যেতে চান, ডাইরেক্টলি থানায় যাবেন, জিজ্ঞাসা করবেন, যদি কোঅপারেট না করে ডাইরেক্ট বলবেন আই ওয়ান্ট টু ওপেন আ জিডি। আর জিজ্ঞাসা করবেন অবশ্যই করে যে এটার এফআইআর হবে কিনা। জিডি হয়েই যাবে, জিডি তো মানে জিডি করতে তো বাধ্য, এফআইআর হবে কিনা জিজ্ঞাসা করবেন। যদি এফআইআর হয়েও যায়, ইউএপি এর আন্ডারে মানে যে ধারাগুলোর কথা বললাম, যদি হয়েও যায়, এফআইআর করে চলে আসবেন। হিট দেম হোয়ার ইট হার্টস। এদেরকে আপনি রোস্ট করতে পারেন, খিস্তি মারতে পারেন, রাস্তায় দেখা হলে মানে বিয়ে করতে পারেন, বুলি করতে পারেন, কিচ্ছু লাভ নেই। এদেরকে পাতে মারুন, এদেরকে পাতে মারুন। এরা যারা দেশের এগেনস্টে এগুলো করছে, এবং আবারও পাকিস্তান ইকুয়াল টু বাংলাদেশ, আমি আবারও বলবো, বাংলাদেশের এগেনস্টে বাংলাদেশে যারা হচ্ছে, পাকিস্তানেও ঠিক তাই হচ্ছে। আপনারা এদেরকে পাতে মারুন।